তুই জিনে নিয়ে আসছস না? নাম কি তোমার আম্মুর? আয়শা আক্তার। আয়শা আক্তারের বাসায় বালিশের পাশে এই তাবিজ এই কিয়া প্যারাকগুলি তুই আনছস? হ্যাঁ, কেন আনছস? কোথা থেকে আনছস এই প্যারাকগুলি? ইনসানও তো এরকম টুপ প্যারাক দিয়ে মারে না সাধারণত। এলি কই পাইছস? বাসা, কার বাসায়? যে কোনো একটা বাসা। ওটা কার বাসা? তোর শ্বশুর বাসা? না, তোর বান্ধবীর বাসা? ফরকিয়া করে ফেলে যাচ্ছে আগে থাকতো। আগে হে বাসার থাকতি, ও বাসার কার লগে থাকতি? তো মনে হয় না, তো সত্যি কথা। মিশা কথা কর, মাথা চানছে, মিশা কর না আশা কর। সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে? দেখেন মাথা। ওই বাসা থেকে নিয়ে আসছস না? এগুলিতে জাদু করা আছে, প্যারাকগুলিতে জাদু করা। না, হ্যাঁ, এগুলি কি করবি? শরীরে। মানে রুগীর শরীরে এগুলি ঢুকাই দিবি? হ্যাঁ, কেমনে ঢুকাবি তুই? রুগীর শরীরে এগুলি কেমনে ঢুকাবি সে কম? নিজে হ্যাঁ, নিজে নিজে মানে কেমনে? তুই নিজে জাদু দিয়ে শরীরের ভিতরে ঢুকে দিবি, না এমনি করে মারবি, না ভিতরে ঢুকে দিবি মাংসের ভিতরে? যদি পারে তাহলে যদি করবে, না হলে নিজে করবে। নিজে করার জন্য আনছস? আচ্ছা, না না না, মারি কি হাতে নিজে করবো। মারি কি লাভ? জাদু দিয়ে পারলে জাদু দিয়ে ঢুকাবে শরীরের ভিতরে, যদি না পারে তাহলে সে কি করবে? ইবলিসের নামে করে দিবি। হাতে মারব। এতে ইবলিসের নামে করবো। ইবলিসের নামে রুগীরে কোরবানি দিবি? ইবলিসের নামে রুগীরে কোরবানি দিবি? হ্যাঁ, হ্যাঁ, কি জন্য? তোর শক্তি বাড়ার জন্য হ্যাঁ। স্যাক্রিফাইস করবি, মানে রুগীটাকে আত্মহত্যা করাবি। কিন্তু তুই করস না গেলে? আনে রাখছে কয়দিন হয়েছে এগুলি রাখছস যে? মাত্রই আনে থুইছে। মাত্র ওই দিনই আনি রাখছস? হ্যাঁ, এলে কোনো ইনসান এদের ঘরে আনে নাই। তোমরা কেউ আনছ? তোমাদের এই ফেরাক দরকার আছে? প্রশ্নই আসে না। তোমাদের ঘরে তোমার আম্মুর মাথার পাশে এই ফেরাকটা কে আনছে? তাইলে জিনে আনছে। তুই আনছস? হ্যাঁ, ওই দিনই আনছস এই রুগীটাকে মেরে ফেলার জন্য? আচ্ছা, তাহলে তো তোরে মেরে ফেললে আমাদের কোনো গুনাহ হবে না, আমরা তোকে মারে তোরা কোথায় যাবি? আগের বাসা। আগের কার বাসায় যাবি? হেও আরেক বেডির কাছে যাবি? বেটা মরা নদী বিয়ে করে আনছে, তুই যাবি তুই থাস? হ্যাঁ, আজ এই গ্যারেজ গিয়েছি আর কিনলে তুই এটা বেডির লগে কিনলে থাস? কেন উঠলে শরীর গরম হয়ে যায় কিনবো? তুই তো হরা বেডির লগে উঠলে তো শরীর গরম হয়ে বই, তুই উঠবে কিনলে আরেকজনের বেডির লগে। হ্যাঁ, কেন শুইবি তুই? ও মহিলারে কষ্ট দেস? এতে তাদের রোহানি শক্তি বাড়ে। রুহানি শক্তি না, শয়তানি শক্তি। এটাকে রুহানি শক্তি বলে না, এটাকে বলে শয়তানি শক্তি। কথা বুঝছস? কুওয়াতুশ শারারা, কুওয়াতুশ শায়তানিয়া। কথা বুঝছস? হ্যাঁ, তোরা কি শামসুল মাআরিফ ফরস জাদুর কিতাব? না, কি ফরস? নিজের সাধনা করে, বিভিন্ন কাছ থেকে শিখে। বিভিন্ন ইনসানের কাছ থেকে বেশি শিখস না জিনের কাছ থেকে? বেশি ইনসান। ইনসান যে সমস্ত খোনারা মন্ত্র পড়ে ওদের কাছে যাস তোরা না? যারা ব্ল্যাক ম্যাজিক করে হ্যাঁ, আমাদের ডাকে। তোদেরকে ডাকলে ওদের থেকে জাদু শিক্ষা করস, ঠিক আছে? তারপর ওই মানুষটা ক্ষতি করি, আমাদের শক্তি বাড়ে। তুই কয়জনের কাছে গেছস এরকম? 5-6 জন। 5-6 জনের কাছে গেছস? কয়টা মানুষের ক্ষতি করছস তুই ইনসান তোর এই বয়সে? তোর বয়স কত? 300। 300 বছর। 300 বছর বয়সের ভিতরে কয়জনকে কষ্ট দিস? কত ইনসানের কষ্ট দিস? তোকে আমি বলতে চাই না, কিন্তু একটা আইডিয়া বল, নইলে কল্লা ফেলে দিব। 5 থেকে 7। 5 থেকে 7 জন। এর ভিতরে হত্যা করছস কয়জন? আমি নিজে থেকে কোনো হত্যা করিনি। আর তুই নিজে থেকে করস না, তুই তার জাদু মারছস আর অটোমেটিক হয়ে গেছে, এটা কয়জন? এই জীবনে কোনো হত্যা করে না। আর তুই মারস, তুই হত্যা করস না, তুই জাদু মারছস আর রুগী হাঁস দিয়ে এলেছে, কয়জন? 2-3 জন। 2-3 জন। মানে তুই জাদু মারছ তার, তোর জাদুর কারণে পাগল হই রুগী ফাঁসি দিছে। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে। হুম, দ্বিতীয়ত সে নিজের শরীরে ঢুকছে। মানে ওই রুগীর নামে ব্ল্যাক ম্যাজিক ছিল না, তুই করছস? না না না, ব্ল্যাক ম্যাজিক ইনসানে করছে। ইনসানে ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক করছে? সাহায্যে সে আসে, হুম, তারপর তার শরীরের ভিতরে ভর করে, তারপরে একে মেরে ফেলে। ওই ব্ল্যাক ম্যাজিকের কারণে তুই আসস? তাতে তার যে শরীরের অ্যান্টিবডি, হ্যাঁ, এটা শক্তি বাড়ে শরীরটা।
ব্ল্যাক ম্যাজিকের কারণে তুই আসে জাদু মারস না? না, যদি পারে তাহলে শরীর ভিতরে ঢুকে, না পারলে ও ব্ল্যাক ম্যাজিকটা কাজ করে। ব্ল্যাক ম্যাজিক কাজ করে ব্ল্যাক ম্যাজিকের হম্মাল হিসাবে, ব্ল্যাক ম্যাজিকের লেবার হিসাবে Black কয়জন magic-এর রুগীর কাছে গেছস তুই? বললো না 5 থেকে 7। 5 থেকে 7 জন, এরা সবাই ব্ল্যাক ম্যাজিকের রুগী ছিল। তাহলে এই রুগীটা কি ব্ল্যাক ম্যাজিকের রুগী? তুই যে এর কাছে আসছস, না, এই রুগীটার কাছে কি পাইয়া আসছস, কি উদ্দেশ্যে আসছস, বা কি জিনিস দেখে এই রুগীর কাছে আসছস? তার আমলের শক্তি, আমলের কি শক্তি? আমলের একটা শক্তি আছে বলে। মানে কার আমলের শক্তি, ইনসানের না জিনের? তোর না ওই রুগীর? মানে ওই রুগীটা যে আমল করে এটা তো সহ্য হয় না। হ্যাঁ, ওই আমলটা কি তোরে খোঁসায়? হ্যাঁ, আর কি জন্য তোরে খোঁসায়? অন্য কারণে খোঁসায় না, তোরে কিনলে খোঁসায়? বিভিন্ন জনকে খোঁজে, আরও বিভিন্ন জনকে খোঁসায়। আমল বেশি করলে কি সবাই খোঁসায়? কারণ এদের ভালো লাগে না এগুলা। ভালো লাগে না এই জন্য যে আসছস। জায়গা থাকবে হুম সে জায়গায় যদি কোনো কিছু করে হুম আল্লাহর উদ্দেশ্যে, তাহলে এদের সহ্য হয় না। তোর জানার মতে যে 5-6 জন ব্ল্যাক ম্যাজিকের রুগী পাইছস, 5 থেকে 7। কজন আত্মহত্যা করছে? একজন মৃত্যু সজ্জে গেছিল বলে। মৃত্যুসজ্জায় গেছিল, সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আর আত্মহত্যা করছে কজন, বা মারা গেছে কজন? এই জীবনে মারা যায়নি। কোন জীবনে মারা গেছে? পরকালে তো মারা যাইতে হইল। এই জীবনে মানে কাউকে মারে নাই। তুই মারস ন, তোর রুগী মরে গেছে এরকম জিজ্ঞেস করছি আমি তোরে। তুই মারস নাই, কিন্তু ব্ল্যাক ম্যাজিক ছিল, তুই ওই রুগীর অম্মাল হিসাবে ছিলি। 2 জন এরকম 2 জন মারা গেছে। ওরা কিভাবে মারা গেছে? বিছনায় পড়ে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে, ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কারণ ব্ল্যাক ম্যাজিক দীর্ঘদিন থাকলে হ্যাঁ, তার শরীরটা নষ্ট হয়ে যায়, ব্ল্যাক ম্যাজিক মুখে থাকলে। দিয়ে রক্ত পড়া শুরু করে, আচ্ছা, হ্যাঁ, আর কি কি হয়? নাক দিয়ে বের হয়, নাকি মুখের রক্ত বের হয়, আর? এটা দিন দিন চলতে থাকলে হুম তার শরীরে রক্ত শুকিয়ে যাবে, হুম তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে মারা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ব্রেনটা কার্যকারিতা ছেড়ে দিবে। আচ্ছা, বেশিরভাগ তাবিজ জিনরা যেগুলি করে, ব্ল্যাক ম্যাজিকের রুগীর কাছে যে অম্মাল ও সাহের জিন আসে, ওরা আবার তাবিজ করে না? জিনেরা এসে আবার তাবিজ করে? ওইটা ওই সময়ে যখন ইনসানের করা যে তাবিজ, হুম ওই তাবিজটা কার্যকর কম করে, তখন জিনেরা সেটার করে। বদলে জিনেরা করে। সেটা বদলতে জিন পারলে করে। জিনরা যে তাবিজগুলি করে বেশিরভাগ উদ্দেশ্য কি থাকে? মানসিক ক্ষতি, শারীরিক, শারীরিক ক্ষতিটা অনেকটা কম আমি জানি। অর্থনৈতিক, বিভিন্ন বিষয় থাকে, পারিবারিক কলহ, বিভিন্ন বিষয়। ভবিষ্যৎ ধ্বংস, এই সমস্ত বিষয়াদিগুলি বাকযোগ করে দেয় যার যেখানে ইচ্ছা যেরকম, নাকি? হ্যাঁ, আমরা তো সবচেয়ে বেশি পাই শারীরিক ক্ষতি, এটার কারণ কি? তুই তো কারণ মানসিক বললি, আমরা বেশি পাই শারীরিক ক্ষতি, ঘটনা কি? হাতে জেনে জেনে সেটা বলছে, তুই যেটা জানাস সেটা করছস, জানাস না? এখন আমাকে সেটা দে। ও আচ্ছা, তোরা শাড়ি দিতাম, তো শাড়ি দেওয়ার রাস্তা একটাই, হয়তো মুসলমান হবি নাহলে কল্লা ফেলে দিব। ঠিক আছে, কি হইব। মুসলমান হবি? সত্যি না মিথ্যা, আমাকে ধোকা দেওয়ার জন্য? না, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার রব অন্তর কি খেয়ানত করে, চোখে কি খেয়ানত করে, অন্তরের ভিতরে কি আছে সব জানেন। আমাকে ধোকা দিতে পারবি তুই, রবকে ধোকা দেওয়া তোর পক্ষে সম্ভব না। আমি যে মুসলমান হইতেছি তোর ভাগ্য এটাই। আমার তো কোনো ভাগ্য নাই, আমার ভাগ্য তকদির, আমার রব যা লিখে রাখছে। তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে যাবি, না তো কল্লা ফেলা দিয়ে জাহান্নামে আমি পাঠাবি। চাইলে তোকে কিছু বলতে পারতাম না, কেন? কিন্তু তুই আমাকে বলার হয়েছ। মানে তুই আমারে কিছু বলতি না চাইলে, কিন্তু বলছস। তুই যে অটো মুখে দি বকরে, এটা তুই বলতে পারবি? সে নিজে বলছে। ইচ্ছা করে কইছস? আচ্ছা, মুসলমান হবি? ছেড়ে দিবে মুসলমান হবি? বল লা ইলাহা বলছে। ইল্লাল্লাহু হুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। হুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম, আল্লাহ তাআলার রাসূল। হুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হ্যাঁ, প্রকৃত মুসলমান হয়েছে, অন্তরটা আলোকিত হয়েছে। দেখো অন্তরের মধ্যে কোনো কালিমা আছে? হালকা। সামান্য রয়ে গেছে। তোমার মুনাফিকি সামান্য অন্তরে আছে, তোমার অন্তরটা কালো দেখা যাচ্ছে। ক্লিয়ার করো, ক্লিয়ার করো, হুম। পরিপূর্ণ ক্লিয়ার করো অন্তর, মুনাফিকি রাখবে না। ঠিক আছে? হুম। একত্ববাদে বিশ্বাস করো রব্বুল আলমিনের। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছে শুধুমাত্র ওনার আবাদতের জন্য। ঠিক আছে? হ্যাঁ, রব্বুল আলমিনকে দেখবা তুমি। দেখো আমি তেলাওয়াত করলে তুমি দেখতে থাকবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখছো? উনি রব্বুল আলামিন, ওনার আবাদত করবা, আর কারো আবাদত করার দরকার নেই। কি দেখছো তুমি? ঝলমল করতেছে। ঝলমল করতেছে একটা আরশের উপরে নূর, নূর, সিংহাসন। সিংহাসনের উপরে নূর। ঠিক আছে? হ্যাঁ। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. দেখছো? যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহর আরশ যারা কাঁধে রাখছে এবং যারা চতুর্পাশে ঘুরতেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এবং আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে এবং বলে আল্লাহ যারা ঈমান আনছে নেক আমল করে তাদেরকে ক্ষমা করে দেন। আগ থেকে কিভাবে জানো? 2-3 জনে দাওয়াত দিছিল। 2-3 জনে দাওয়াত দিছে, গ্রহণ করে নাই, ওদেরকে ধোকা দিয়ে বেরিয়ে চলে আসছো। না, দাওয়াত গ্রহণ ওদের সামনে করছো, পরে এসে মুনাফিকি করছো, মানে বাস্তবে গ্রহণ করো নাই, ওরা বুঝছে যে তুমি গ্রহণ করছো। এই তো জনের কাছে কয়জন? 2 জন। কোথায় কোথায় এরা? হুজুরগুলি কোথায়? ঢাকার দিকে। ঢাকার দিকে। কে নাম বলতে পারবা? একজনের নাম বলা। আবু বকর হুজুর এটা? হঠাৎ করে ধরে নিয়ে গেছে, নাম জানে না। নাম জানো না? কোন জায়গায়? ঢাকা কোন জায়গায়? মিরপুর। মিরপুরের দিকে। ঢাকা মিরপুরের দিকে 2 হুজুরে মানে রুগীর শরীরে রেখে দাওয়াত দিছে। এভাবে দেখার সিস্টেম নেই ওনাদের কাছে, না? না। তুমি মুসলমান হয়েছো না হয়েছো এটা বোঝার রাস্তা নেই। না। আমরা যেভাবে অর্ণবকে দিয়ে দেখতেছি, হ্যাঁ, এটাকে জুহুরি বলা হয়। এটা একজনকে পেয়েছিল। এটাকে বলা হয় জুহুরি। কথা বুঝছো? এটা কি না কি কয় তুলা রাশি না। যাকে পাইছ, যার কাছে এরকম লোক ছিল, ও বুঝে নাই তুমি যে মুসলমান হও নাই। বুঝে নাই। কে ওর চোখে জাদু ছিল, ওরা জাদু মেরে রেখেছে এরকম? বাচ্চা ছিল। ওটা কোন জায়গায়? পাড্ডা উত্তর দিকে। বাড্ডা বা উত্তরা ওইদিকে কোথাও, না? বাচ্চা একটা ছেলে। অনেক সময় নাবালক ছেলেরা দেখে যেহেতু ওদের গুণা নাই, এই জন্য হয় ওরকম কিছু করছে, না? আচ্ছা ঠিক আছে, তুমি ইমানের উপরে অটল থাকবা। তুমি কাফের হলে আমার কোনো লস নাই, তুমি জাহান্নামে যাইবা। ঠিক আছে? ঠিক আছে। ওকে জায়গা মতো পৌঁছে। ওর আত্মীয় স্বজন কে কে আছে? তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবী, ফরকিয়া কর্তা কে কে আছে? কোথায়? 6 জন। 6 জন। আমার লোকদেরকে দেখাই দাও, ওদেরকে নিয়ে আসে, তুমি দাওয়াত দাও। ঠিক আছে? হ্যাঁ।